আপনার এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, মৃত্যুর আগে দেখবেন লোকটার লাশটাকে, তার দেহটাকে তার মূল খাট থেকে দেখবেন নামায়া ঘরের একটা কিনারার ভিতরে রেখে দেয়। কম দামি একটা চাদরের উপরে তার দেহকে রেখে দেয়। অতঃপর যখন লোকটা মৃত্যুবরণ করতে থাকে, তার চারিদিক থেকে তার আত্মীয় স্বজনেরা কালিমার তালকিন করে আর দোয়া করতে থাকে লোকটা যেন ঈমানের সাথে মরণ হয়। নবীজি বলেছেন ওই মুহূর্তে মালাকুল মউত তোমাদের দেহের তোমার জানটাকে কেড়ে নেওয়ার জন্য তোমার বাড়ি আসে। মালাকুল মউতের পা থাকে জমিনে আর তার মস্তক থাকে মহাকাশ মণ্ডলে আকাশে। নবীজি বলেছেন মালাকুল মউতের চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর চেহারা। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিটা মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখা মাত্রই ভয়ে তার পিছনের রগগুলো ঠাস ঠাস করে তখন ছিঁড়ে যায়। সে পানি পানি বলে চিৎকার মারতে থাকে, কিন্তু তার কণ্ঠ, তার কথা তখন কেউ বুঝতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন ওই কঠিন মুহূর্তের সময় যারা ঈমান নিয়ে তাদের জীবন পরিচালনা করেছে তাদের জন্য আসমান থেকে সরাসরি আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন। আপনার ঘরে রহমতের ফেরেশতা নাজিল হবে, আপনার ঘরের দরওয়াজায় ফেরেশতারা নাজিল হয়ে যাবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনার মধ্যে যদি ঈমানের সম্পদ থাকে, আপনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, আপনার বাড়িতে ফেরেশতারা নেমে আসবে। যখন আপনি ভয়ে ভীত হয়ে যাবেন, তখন ফেরেশতারা এসে আপনাকে বলবে ও আল্লাহর বান্দা, তুমি কোনো চিন্তা করো না, পেরেশানগ্রস্ত হয়ো না, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেয়া হবে। জান্নাতের সুসংবাদ পেয়ে আপনি কবরে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ।